ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বছর পর 30 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতে আপনাদের রাশিপতি গ্রহ, বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, আপনাদের ঠিক পঞ্চমভাবে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করতে চলেছে। বৃহস্পতি সাধারণত নির্দেশ করে পুত্রকারক গ্রহ এবং ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের যেহেতু নবম ভাব যেটি ধনুরাশির নির্দেশ করে, যা পূর্ব জন্মের কতটা পুণ্য করেছেন তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ থেকে কিন্তু পরিত্রাণ কিন্তু পায়। এবং নিজের নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান 2 জুন থেকে 18 জুন পর্যন্ত। কর্কট রাশিটি এমনিতেই বিশেষ করে জলরাশি এবং চর রাশি এবং এর অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা কিন্তু থাকবে। ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবে, কারণ নিজের নক্ষত্রে থাকার কারণে। জাতক জাতিকাদের সবসময় সকলের মঙ্গল কামনা কিন্তু করবে এবং নৈসর্গিক শুভকারক গ্রহ যেহেতু নিজের নক্ষত্রে চতুর্থভাবে রাশিচক্রে অবস্থান, পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজকর্ম ভালো লাগবে। এবং যখনই 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনির নক্ষত্রে প্রবেশ করবে, জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবে এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি দার্শনিক মানসিকতা কিন্তু গড়ে উঠবে এবং প্রাচীন মানুষ প্রাচীন শহর সমুদ্র পাহাড় দর্শন করতে পছন্দ করবে। রাশিচক্রের যেহেতু নবমপতি বৃহস্পতি আর হচ্ছে রাশিচক্রের দশমপতি হচ্ছে শনি, যা ভাগ্য ও কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম নির্দেশক। এবং রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত কিন্তু করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন নিষ্ঠাবান সৎ প্রকৃতির কিন্তু করে তুলবে। এবং যখনই 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। অশ্লেষা নক্ষত্রটি যে বুধের নক্ষত্র, ব্যবসা বাণিজ্যে মানসিকতা, বিদ্যার প্রতি অনুরাগ এবং যেহেতু রাশিচক্রে 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বুধ এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে নিজের দিকটা কিন্তু ভালো বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে কিন্তু আপনি সক্ষম কিন্তু হয়ে উঠবেনই। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের রাশিপতিই হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি পঞ্চমভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান এবং আনন্দের জায়গায় এবং পঞ্চমভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক কর্মভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্যভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং রাশি ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। এবং যেহেতু পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, স্নেহ এবং সন্তানের জায়গা এবং এখানে এটা বুদ্ধি এবং পূর্বজন্মের কর্মফল, বুদ্ধিমত্তা, শেয়ার লটারি ফাটকা, বিলাসিতা, অবৈধ প্রেম, বৈধ প্রেম ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। এবং এই পঞ্চম ভাবে বৃহস্পতি কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় বা শুভ ফল কিন্তু দিয়ে থাকে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় কিন্তু শনির সাড়ে চলছে। এই সাড়ে প্রভাবও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, কারণ বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি রাশিভাবে রাশিপতির দৃষ্টি এবং শনির সঙ্গে বৃহস্পতির যে শুভ সম্পর্ক এবং শনির যে নেতিবাচক বা অশুভ প্রভাব বৃহস্পতির দ্বারা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায়
পঞ্চমভাবে বুদ্ধিমত্তার বিকাশ, শিক্ষা এবং পঞ্চমভাবে অতি শুভ ফল কিন্তু প্রদান করবে। বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত শুভ সময়। উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছেন, যুক্ত ব্যক্তিদের খুব সুবর্ণ সময়। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সফলতা কিন্তু নিয়ে আসবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই কিন্তু উন্নতি ঘটবে। এবং যারা সন্তান লাভের পরিকল্পনা করছেন তাদের জন্য এই বর্তমান সময়টি শুভ সময় এবং সন্তানের কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে উন্নতি আপনাকে আনন্দ কিন্তু এনে দেবেই। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান, যা লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। পঞ্চমভাবে অবস্থান করে লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যেটি এর ফলে আকস্মিক অর্থপ্রাপ্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের আর্থিক লাভ ঘটতে পারে বা ভালো রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন। এবং আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি থাকায় সাড়সাতির প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে। মানসিক চাপ থেকেও আপনি অনেকটাই কিন্তু মুক্তি লাভ কিন্তু ঘটতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। পুরনো প্রেমে যে সমস্যাগুলি ছিল তা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি প্রদান করবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন, কারণ ভাগ্য ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে বৃহস্পতি এবং ধর্মীয় বা আধ্যাত্মিক কাজকর্মে আপনার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। আয়ের নতুন উৎস আপনার তৈরি হবে, যেহেতু লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে এবং পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বৃহস্পতির দৃষ্টি রাশিভাবে আপনার বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এবং সব কাজকর্মে সহজ হওয়ার কারণে আপনার মধ্যে একটা অহংকার বা অলসতা কিন্তু আসতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো চললেও পেটের ও হজমের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়, প্রতিভার প্রকাশ কিন্তু ঘটায়। ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে সফলতা নিয়ে আসেই অলংকার বা সম্পদ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। চাকুরিতে সম্মান, উন্নতি, দান ধ্যান করার মানসিকতা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবে। গৃহে কোনো কল্যাণ কর্ম অনুষ্ঠান ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে অর্থলগ্নিতে আপনাকে সাফল্য এনে দিতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। ভাগ্য উন্নতি তথা অনুকূল যোগাযোগগুলো বৃদ্ধি ঘটাবে। এবং বৃহস্পতি যার জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে, যদি আপনারা মনে করেন বৃহস্পতি সাধারণত নির্দেশ করে ভগবান বিষ্ণু বা নারায়ণ, বা আপনাদের যাদের বৃহস্পতি দুর্বল পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে যদি ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, এগুলো সাধারণত বৃহস্পতিরই নির্দেশক। তাই আপনাদের অশুভ প্রভাব কিন্তু এখান থেকেও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।